আমাদের একটাই স্বপ্ন, একটাই আশা, সবাই একটাই স্লোগান দেন, আমরা জাতীয় দলে খেলতে চাই, আমরা জাতীয় দলে খেলতে চাই। এই মনে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে স্কয়ার বোর্ডের করে দিয়ে তিনি কিন্তু দিয়ে গিয়েছিলেন। এর মতো দর্শক আছে বলেই কিন্তু না হয়ে এই মুহূর্তে জাহিদুল হাজী এই এলাকার কৃতি সন্তান, আশা করা যায় যে ওই যে ফজপুর হোয়াট এ মোমেন্ট, এবং দর্শক পারবেন কি তাকে পরাস্ত করে দিয়ে, জানি না কি পারে, এবং সেই সাথে পরাস্ত করে নিয়ে যেতে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে সুদূর প্রবাসে। আজকে বিশাল একটি হাডুডু খেলার আয়োজন করা হয়েছে স্থান শরীয়তপুর সদর উপজেলার সবুচুনি হাই স্কুল মাঠ প্রাঙ্গণে। যে দুটি দল অংশগ্রহণ করেছেন, সবুচুনি চমক বনাম সমিতির হাট শক্তিশালী দল, এই দুটি দল কিন্তু আজকে খুবই ভালো খেলেছেন। আজকে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে হাডুডু খেলার যে জনপ্রিয়তা, যে জৌলস, সেটা আবারও নতুন তরুণ প্রজন্মের কাছে আবারও ফিরে আসছে ধীরে ধীরে। সব জায়গায় কিন্তু এখন ধীরে ধীরে হাডুডু খেলার জনপ্রিয়তা পাচ্ছে। আর দেখেন প্রচুর পরিমাণ দর্শক আছে এই হাডুডু খেলা দেখার জন্য, দূর দূরান্ত থেকে দর্শক চলে আসছে, বলা চলে কয়েকটা জেলা থেকে দর্শক এই জায়গায় আসছে হাডুডু খেলা দেখতে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন ওই শরীয়তপুর সদর উপজেলার সবুচুনি চমক টিম এবং তার পক্ষান্তরে অবস্থান করেছে চিতলিয়া ইউনিয়নের কাকা, আপনি একটু ওই সাইডে থাকবেন, ওই সমিতির হাট টিম। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রেড করছেন ক্যাপ্টেন মাস্টার দিন ইসলাম শেখ সবুচুনির চমক টিমের, সুন্দরভাবে রেড করছেন। রেড সেরে নিলেন, ছোট্ট আকারে দম নিয়েছেন এবং সেই সাথে তার পক্ষান্তরে ওই রেড করছেন সমিতির হাট টিমের 9 নম্বর যাচ্ছিধারী খেলোয়াড়, সুন্দরভাবে রেড করছেন। দেখা যাক কি হয়। লেফট লাইনে রয়েছিলেন, সুন্দরভাবে একটা ছোট্ট আকারে রেড নিয়েছেন অত্যন্ত চমৎকার ভাবে। এই মুহূর্তে রেড নিয়ে যাচ্ছেন রেড করছেন ওই সালাম টাইগার সবুচুনি চমক টিমের, অসাধারণভাবে রেড করছেন, দম নিচ্ছেন। দেখা যাক কি করেন। চলে আসলেন তার নিজের গন্তব্যে, অত্যন্ত সুন্দরভাবে রেড নিয়ে আসলেন ওই সালাম টাইগার। সালাম টাইগার আপনারা জানেন গতানুগতিক ভালো খেলে থাকেন ওই সবুচুনি চমক টিমের হয়ে। সবচেয়ে একটি মজার বিষয় হচ্ছে, আনন্দের বিষয় হচ্ছে, এই 2025 সালে সবুচুনি চমক টিম কোনো তাদের পরাজয় নেই। যেখানেই তারা খেলতে গিয়েছে তারা কিন্তু সব জায়গায় ওই উইন করেছে। এটা সত্যিই একটা আনথিঙ্কেবল মোমেন্ট বলতে পারি এই সবুচুনি চমক টিমের জন্য। সবুচুনি চমক টিমের ক্যাপ্টেন মাস্টার দিন ইসলাম সুন্দরভাবে গুটি গুটি পায়ে আক্রমণ করছেন, লেফট লাইনে রাইট লাইনে অসাধারণভাবে ঢুকে যাচ্ছেন স্কোয়ারের ভিতরে, দম নিচ্ছেন। কি হয় দেখা যাক। এ পর্যায়ে রয়েছেন লেফট লাইন দিয়ে, তাকে কিন্তু পরাস্ত করার জন্য ওই সমিতির হাট টিমের বেশ কয়েকজন ডিফেন্ডার অত্যন্ত সুন্দরভাবে তাকিয়ে রয়েছেন এবং সেই সাথে আজকে তাকিয়ে রয়েছেন চাতক পাখির মতো এই মাঠে, সবুচুনি উচ্চ বিদ্যালয়ের মাঠে। না না ঠিক আছে ভাই, সমস্যা নেই।
যে কথায় ছিলাম, চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে এই শুভচুন উচ্চ বিদ্যালয়ের মাঠে হাজার হাজার দর্শক মন্ডলী। দর্শকের উপচা পড়া ভিড়ের কারণে আসলে কথা বলতে পারছি না। এটা সত্যিই একটা কঠিন ব্যাপার মনে হচ্ছে এই মুহূর্তে। রেড করছেন উভয় দলের। রেড করেছেন আপনারা দেখেছেন, পরপর দুইটি রেড করেছিলেন ওই শুভচুনি চমক টিমের ক্যাপ্টেন 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় ওই ধীর ইসলাম শেখ, এবং তার পক্ষান্তরে রয়েছিলেন ওই সমিতির হাট টিমের একজন প্লেয়ার। এই মুহূর্তে একজন প্লেয়ার বা দুজন প্লেয়ার মনে হয় বেশি হয়েছে ওই সমিতির হাটের জন্য, যার কারণে একটু কাউন্ট দেওয়া হয়েছে আজকের এই হাই ভোল্টেজ টুর্নামেন্ট। হ্যালো, যে কথায় ছিলাম, আজকের এই দর্শকের উপচা পড়া ভিড়ের কারণে কমেন্ট্রি করতে আমাদের সমস্যা হচ্ছে। ওই 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় দিদার, তিনি কিন্তু প্রস্তুত ছিলেন ম্যানকে আবারও রেড করছেন। রেড হিসেবে আক্রমণকারী প্লেয়ার ওই শুভচুনি চমক টিমের যিনি রয়েছেন টাইগার, এই মুহূর্তে রেড করছেন 4 নম্বর জার্সিধারী খেলোয়াড়। দেখা যাক কি করেন, পারবেন কি তাকে পরাস্ত করতে, এবং সেই সাথে দুজনকে কিন্তু পরাস্ত করে দিয়ে এই মুহূর্তে নিয়ে আসলেন ওই সালাম টাইগার শুভচুনি চমক টিমের। অসাধারণ মোমেন্টাম এই মুহূর্তে, অসাধারণ মুহূর্ত। সত্যি আজকের এই খেলাটি নিঃসন্দেহে বলতে পারি একটা অনবদ্য আয়োজন। রেড করছেন ওই সমিতির হাট টিমের একজন প্লেয়ার, তিনি কিন্তু বিগত একটা টিমেও কিন্তু এই মাঠে খেলেছিলেন, সেখানে ভালো একটা খেলা উপহার দিয়েছিলেন দর্শকের মাঝে। জানি না আজকে কি করেন। লেফট লাইনে কিন্তু এই মুহূর্তে রেড করছেন অত্যন্ত ধৈর্য সহকারে। কি হয় দেখা যাক। গুটি গুটি পায়ে অত্যন্ত সুন্দরভাবে রেড করেছিলেন। অসাধারণ একটা মোমেন্টাম হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই শুভচুনি মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতি বলে দিচ্ছে আজকের এই খেলাটি সত্যি একটি অনবদ্য আয়োজন হয়েছে। যে সমস্ত আয়োজক কমিটি আজকের এই টুর্নামেন্টটি আয়োজন করেছে তাদেরকে অন্তরস্থল থেকে এবং কমিটি বক্স থেকে এবং আমাদের ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে আবারও চলে যাচ্ছি মাঠে। একটু দম নিয়েছিলেন ওই 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় সালাম টাইগার, তার পক্ষান্তরে আক্রমণ করতে এসেছেন ওই রেড করছেন সমিতির টিমের একজন প্লেয়ার। করেন জানি না, দেখা যাক পারবেন কি ওই আজকে 2-1টা প্লেয়ারকে আউট করে নিতে, সেটাই কিন্তু দেখার জন্য আজকে রয়েছে মাঠের মধ্যে হাজার হাজার দর্শক মণ্ডলী। আমরা কিছুক্ষণ পরেই দর্শকদের একটা প্রেডিকশন নিব, আসলে কোন দল আজকে উইন করতে পারে বা জয়লাভ করতে পারে সেটাই কিন্তু দেখব। এই মুহূর্তে রেড নিয়ে যাচ্ছেন ওই 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় শুভচুনি চমক টিমের। দেখা যাক কি করেন, দর্শকের উল্লাস, দর্শক কি করেন দেখা যাক। 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় সুন্দরভাবে রেড করছেন, কি করেন। অসাধারণ একটা মোমেন্টাম হয়েছিল, সত্যি অসাধারণ একটা কিক দিয়েছিল। ও মাই গুডনেস, হোয়াট এ কিক। দর্শকের কিন্তু মাঝে কিন্তু ওই 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় তিনি কিন্তু খেলাটাকে খুব চমৎকার ভাবে হাইলাইট করছেন। সত্যি এ ধরনের খেলাই কিন্তু ওই দর্শক মণ্ডলী খেলোয়াড়দের কাছ থেকে চেয়ে থাকেন। এ ধরনের খেলাই কিন্তু দর্শকরা দেখতে চান, যারা দূর দূরান্ত থেকে এসেছেন আজকের এই খেলার ভালোবাসায়, খেলার টানে, খেলার মায়ায় এই শুভচুনি উচ্চ বিদ্যালয়ের মাঠে।
সবাইকে এই কমেন্ট্রি বক্স থেকে এবং আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ওয়ার্ল্ড টাইম ব্লগ 2025 এই চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে রেড করছেন সমিতির হাট টিমের একজন প্লেয়ার। দেখা যাক কি করেন, পারবেন কি ওই শুভচুনির চমক দলের প্লেয়ারকে পরাস্ত করে নিয়ে যেতে। কিন্তু সেই সাথে পরাস্ত করে নিয়ে গেলেন একজন প্লেয়ারকে পরাস্ত করে দিল এই শুভচুনি চমক টিমের। কেউ কাউকে ছাড় দিচ্ছে না, এই জন্য বাগে মহিষে লড়াই হচ্ছে এই মুহূর্তে। অসাধারণ মোমেন্টাম, অসাধারণ সত্যিই। এ ধরনের খেলাই কিন্তু এই গ্রাম বাংলার মানুষ যারা রয়েছেন, এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই হাডুডু খেলা কালের বিপরীত আধুনিকতা জ্ঞাপন করছি। এই মুহূর্তে রেড করছেন 10 নম্বর যাত্রীধারী খেলোয়াড় ওই মাস্টার ক্যাপ্টেন শুভচুনি চমক টিমের ওই অধিনায়ক দিন ইসলাম। সুন্দরভাবে রেড করছেন, চমৎকার এই পরন্ত বিকেলে মনোমুগ্ধকর পরিবেশে শুভচুনি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই মুহূর্তে কিন্তু টান টান উত্তেজনা রয়েছে আজকের এই টুর্নামেন্টের হাডুডু খেলাটি। এই মুহূর্তে আবারও রেড করছেন ওই সমিতির হাটের টিমের একজন প্লেয়ার। অত্যন্ত চমৎকার ভাবে রাইট লাইন দিয়ে কিন্তু এখনো রাইট লাইনে অবস্থান করছেন। কি হয় জানি না, পারবেন কি তাকে পরাস্ত করে দিয়ে। দর্শকের উল্লাস এই মুহূর্তে কিন্তু বাঁধ ভাঙা উল্লাস হয়েছে। সেই সাথে পরাস্ত করে দিল ওই জাহিদুল যিনি রাইট ডিফেন্ডার রয়েছেন শুভচুনি চমক টিমের, তিনি কিন্তু অসাধারণ ভাবে পরাস্ত করে দিল। এই মুহূর্তে আপনারা দেখতে পেলেন ওই সমিতির হাট টিমের একজন প্লেয়ারকে। সেই সাথে রেড করছেন এই মুহূর্তে সালাম টাইগার 4 নম্বর যাত্রীধারী খেলোয়াড়। কি করেন দেখা যাক। রাইট লাইনে আছেন এই মুহূর্তে অত্যন্ত চমৎকার ভাবে। কিছুক্ষণ পূর্বে একটা রেড করেছিলেন, সেখানে কিন্তু 2 জন প্লেয়ারকে পরাস্ত করে দিয়ে তিনি কিন্তু দিয়ে গিয়েছিলেন। দর্শকের গর্জন এই মুহূর্তে, উপচা পড়া ভিড়, দর্শকের মুখে হাসি, উল্লাস, উন্মাদনা। বলতে না বলতেই কিন্তু আবারও 2 জনকে ওই রেড করে আক্রমণ করে কিন্তু নিয়ে গেল ওই সালাম টাইগার। যে কথায় ছিলাম, সালাম টাইগার কিন্তু শুভচুনি চমক টিমের একজন প্রবীণ প্লেয়ার, একজন দক্ষ এবং স্কিল মানের একজন প্লেয়ার। সত্যিই তিনি কিন্তু 3টি রেড করেছেন, 3টির মধ্যে 2বারই কিন্তু 4 জন প্লেয়ারকে পরাস্ত করে দিয়ে 4 জন প্লেয়ারকে কিন্তু আউট করে দিয়েছেন ওই সমিতির হাটের টিমের। এই মুহূর্তে রেড করছেন সমিতির হাটের একজন প্লেয়ার। অত্যন্ত সুন্দরভাবে বিউটিফুল মুভমেন্ট শুভচুনি উচ্চ বিদ্যালয়ের মাঠে। এখানে দেখা যাক কি করেন ওই শুভচুনি টিমের প্লেয়াররা। কিন্তু কৌশল খাটিয়ে নিচ্ছেন কিভাবে তাকে পরাস্ত করা যায়, সেটি কিন্তু দেখার জন্য দম নিচ্ছেন। হাডুডু বলে দেখা যাক 30 সেকেন্ডের একটা মুহূর্ত ছিল, সেখানে কিন্তু ছোট্ট আকারে দম নিয়ে চলে গেলেন। এই মুহূর্তে আবারও যাচ্ছেন ওই সালাম টাইগার। কি করেন 4 নম্বর যাত্রীধারী খেলোয়াড় শুভচুনি চমক টিমের ডান প্রান্ত রয়েছেন এই মুহূর্তে। আবারও দর্শকের গর্জন, দর্শকের উন্মাদনা, এই জন্য বাঁধ ভাঙা উল্লাস। আজকের এই শুভচুনি উচ্চ বিদ্যালয়ের মাঠে দর্শকরা চিরস্মরণীয় এবং বরণীয় হয়ে থাকবে আমার মনে হয়। এত দর্শক আর দর্শক এই মুহূর্তে জনস্রোত থেকে জনসমুদ্রে পরিণত হয়েছে। এই মাঠটিকে সারা মাঠে
একটা দেয়ালের মতো করে রেখেছেন ওই বাঁশ দিয়ে, যেটাকে পরিসীমা চারপাশে রয়েছেন বাঁশ দিয়ে বেড়া দিয়ে, সেখানে কিন্তু দর্শকের উপচাপড়া ভিড়ের কারণে ওই বাঁশ কিন্তু বারবার হেলে যাচ্ছে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকে বলতে গেলে এই শুভচুনি মাঠের একটা ইতিহাসতম ম্যাচ হতে পারে। এখানে কিন্তু দুই পরাশক্তি রয়েছে, শক্তিশালী দুটি টিম, তাদের মধ্যে রয়েছে লাল জার্সিধারী খেলোয়াড়, তারা হচ্ছে শুভচুনি চমক টিমের শরীয়তপুর সদর উপজেলার টিম, এবং তার পক্ষান্তরে রয়েছে কালা ও অন্যান্য ধরনের সংমিশ্রণ জার্সিধারী খেলোয়াড়, তারা কিন্তু রয়েছে সমিতির হাট টিমের হয়ে খেলছেন। এই মুহূর্তে রেড করছেন আবারও ক্যাপ্টেন মাস্টার দিন ইসলাম শেখ, সুন্দরভাবে চমৎকার ভাবে কিন্তু আজকে রেড করছেন। 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় কি করেন, অত্যন্ত সুন্দরভাবে মুভিং করছেন, তার খেলা কিন্তু অত্যন্ত চমৎকার। তিনি আছেন বলে এই শুভচুনিতে কিন্তু এই শরীয়তপুর সদরে অনেক জায়গায় কিন্তু এই টিমগুলো হয়ে থাকে। ক্যাপ্টেন মাস্টার দিন ইসলাম সত্যি একজন খেলাপ্রেমী, স্পোর্টস লাভার, তিনি খেলাকে ভালোবাসে। তার মধ্যে আমি যত জায়গায় দেখেছি তিনি কিন্তু এই হাডুডু খেলাটাকে বেশি ভালোবাসে, মোস্ট লাইক করে তিনি হাডুডু খেলাটাকে। সত্যি এই হাডুডু খেলাটা গ্রাম বাংলা থেকে কিন্তু হারিয়ে গিয়েছে, সেই গ্রাম বাংলা থেকে আবারও ফিরিয়ে আনার জন্য তাদের কিন্তু এই আপ্রাণ চেষ্টা, তাদের একটা স্বপ্ন, তাদের একটা ইচ্ছা রয়েছে। আমরা দেখেছি যে তাদের জাতীয় দলে খেলার জন্য তাদের একটা ফিউচার রয়েছে, তারা কিন্তু সুন্দরভাবে কিন্তু খেলছেন সেই জাতীয় দলে খেলার জন্য। তারা কিন্তু ইতিমধ্যে অনেক জায়গা থেকে, অনেক জেলা থেকেই কিন্তু তারা সাড়া পাচ্ছেন, ডাক পাচ্ছেন। তাদের এই খেলা দেখে আমাদের যেই মিডিয়াগুলো রয়েছে, যে ইউটিউব চ্যানেল, যে ফেসবুক পেজ রয়েছে, এখান থেকে অনেক দর্শক এই খেলা দেখে খেলার টানে কিন্তু আজকে এই মাঠে হাজির হয়েছে। আমাকে অনেকে ইনফর্ম করেছে, আমার কিছু শুভাকাঙ্ক্ষী রয়েছে, তারাও কিন্তু অনেক দূরান্ত থেকে এই মুহূর্তে মাঠে খেলা দেখতে এসেছেন। সত্যি যারা আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদেরকে আজকের এই কমেন্ট্রি বক্স থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই ধরনের খেলাকে সত্যি কে না ভালোবাসে, খেলাপ্রেমী যারা আজকে এই মাঠে চলে এসেছে তারা তো সালাম টাইগার কি করবেন দেখা যাক, তাকে কি পরাস্ত করতে পারবেন, তাকে কি আটকিয়ে রাখতে পারবেন, তার ওই পাওয়াটাকে এই ক্লোজ করে ধরে রেখে আজকে তাকে পরাস্ত করতে পারবেন কিনা, সেটাই কিন্তু দেখার জন্য আজকে সালাম টাইগারকেও দেখার জন্য কিন্তু অনেক দর্শক এসেছে। তার পক্ষান্তরে রয়েছেন ওই সমিতির হাট টিম, তিনি কি করেন দেখা যাক। সুন্দরভাবে রেড করছেন, পা পেতে বসে রয়েছেন, তিনি বুঝাতে চাচ্ছেন পারলে আমাকে একটু পরাস্ত করো দেখি, সেটাই কিন্তু খাটিয়ে নিচ্ছেন ওই 6 নম্বর জার্সিধারী খেলোয়াড়, লম্বাটে সম্বাটে একজন প্লেয়ার। দর্শকের মুখে কিন্তু উল্লাস, দর্শক গর্জে উঠেছে দর্শকের উল্লাসে। দর্শক আর দর্শক, হাজার হাজার দর্শক, মাথার মাথা। আমার যিনি ক্যামেরাম্যানে রয়েছে রানা ভাই, তিনি কিন্তু বলছেন শুধু মাথার মাথা, যেদিকে তাকায় শুধু দর্শকের হাহাকার, দর্শক আর দর্শক, এত দর্শক। সত্যি কালের বিবর্তনে এখনো হারিয়ে যায়নি এই খেলাটি, কালের বিবর্তনে এখনো রয়েছে এই খেলাটি। সত্যি এটা একটা অনবদ্য আয়োজন। এই ধরনের টুর্নামেন্ট কি করেন জানি না। 3 জন প্লেয়ার রয়েছেন এই মুহূর্তে, 3 জন প্লেয়ার রয়েছেন, একাই কিন্তু রেড করছেন, একাই কিন্তু 3 জন প্লেয়ারকে পরাস্ত করার জন্য আক্রমণকারী হিসেবে রয়েছিলেন ওই সালাম টাইগার। জানি না কি করেন। এই মুহূর্তে রেড করছেন ওই সমিতির হাট টিমের একজন প্লেয়ার। জানি না তিনি কি পারবেন ওই শুভচুনি টিমকে পরাস্ত করে দিয়ে, কয়েকজন প্লেয়ারকে একটু আটকে দিয়ে তিনি তার সতীর্থ যেই খেলোয়াড় রয়েছেন তাদেরকে কোর্টের মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে, সেটাই কিন্তু দেখার জন্য রয়েছেন হাজার হাজার দর্শক মণ্ডলী। এই মুহূর্তে সুন্দরভাবে রেড করছেন, দেখা যাক এই 30 সেকেন্ডের রেইডে কি করেন ওই জাহিদুল, শুভচুনি চমক টিমের দিদার। তারা কিন্তু ডিফেন্ডার হিসেবে কৌশল কাটিয়ে নিচ্ছেন, কি করেন। হোয়াট এ মোমেন্ট! এবং
ছোট মানের প্লেয়ার 5 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তিনি কিন্তু রেখে দিলেন ওই সমিতির হাট একজন টিমের প্লেয়ারকে। দর্শকের গর্জন এই মুহূর্তে সুবচনী উচ্চ বিদ্যালয়ের মাঠে। দর্শক আছে বলেই তো একটি খেলা প্রাণবন্ত হয়ে থাকে, দর্শক আছে বলে একটি খেলার যে সার্থকতা রয়েছে সেটা খুঁজে পাওয়া যায়। সত্যিই আজকের এই খেলাটি সার্থকতা রয়েছে, যে একটা জৌলস রয়েছে খেলার মধ্যে, সেটাই কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে। চারপাশে দর্শকের উল্লাস। দুজন প্লেয়ার রয়েছে এই মুহূর্তে মাঠে ওই সমিতির হাট টিমের ক্যাপ্টেন দিন ইসলাম মাস্টার। ওই দিন ইসলাম তিনি কিন্তু রেড করছেন আক্রমণকারী প্লেয়ার হিসেবে। পারবেন কি তিনি ওই দুজন প্লেয়ারকে পরাস্ত করে দিয়ে আজকের যে উইন নামক শব্দটা রয়েছে, বিজয় নামক যে শব্দটা রয়েছে, সেটা দেখা মিলাতে পারবে কিনা, সেটাই কিন্তু দেখার জন্য রয়েছে আজকের এই মাঠে। অনেক অনেক দর্শক মন্ডলী রেড করছেন 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় ক্যাপ্টেন মাস্টার দিন ইসলাম শেখ। গুটি গুটি পায়ে অসাধারণভাবে ওই স্কোয়ার বোর্ডের মধ্যে কিন্তু ঢুকে গিয়েছিলেন, তাকে পরাস্ত করতে পারলেন না। এই মুহূর্তে রেড করছেন সমিতির হাট টিম, শরীয়তপুর সদর উপজেলার এই সমিতির হাট টিমের একজন প্লেয়ার রেড করছেন বাম প্রান্ত দিয়ে লেফট লাইনে। পারবেন কি তিনি পরাস্ত করে দিয়ে ওই সুবচনী চমক টিমকে, তার সতীর্থ যেই প্লেয়াররা রয়েছেন তাদেরকে পারলেন না, চলে গেলেন ছোট্ট আকারে একটা দম নিয়ে। এই মুহূর্তে আক্রমণে যাচ্ছেন ওই টাইগার, সালাম টাইগার। দর্শকের উল্লাস, দর্শকের উন্মাদনা, দর্শকের মুখে হাসি, দর্শকের মুখে হাসি। এই মুহূর্তে রেফারির বাঁশির সংকেত দিয়ে জানিয়ে দিয়েছেন তিনি আউট হয়ে গেলেন। সত্যি একজন প্লেয়ার রয়েছেন এই মুহূর্তে আজকের যারা রেফারির দায়িত্ব পালন করছেন অফিসিয়ালি ভাবে, আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি, ওই ওসমান গনি ফরাজি, এই এলাকার কৃতি সন্তান। এই এলাকার কৃতি সন্তান, তিনি কিন্তু আজকে রেফারির দায়িত্ব হিসেবে রয়েছেন। তাকে অভিনন্দন এবং স্বাগত জানাই। তার সতীর্থ এবং তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে একজন রেফারি রয়েছেন, তিনি হচ্ছেন সৈয়দ পেদা। ওই সৈয়দ পেদাকে অভিনন্দন এবং স্বাগত জানাই। বিশেষ করে ওই ওসমান গনি ফরাজি, তিনি কিন্তু একজন খেলাপ্রেমী, খেলাকে ভালোবাসে। তিনি ছোটবেলা থেকেই তিনি খেলার প্রেমে পড়ে গিয়েছিলেন। তিনি ইতিমধ্যে আমি মাঠে এসেছি তখন আমাকে বলেছেন যে আমি কিন্তু ছোটবেলা থেকেই খেলাকে ভালোবাসি। খেলার কথা শুনে সে কিন্তু আপনারা জানেন বাংলাদেশের একটা স্বনামধন্য ব্যাংকে কিন্তু একজন চাকরি করেন, চাকরিরত আছেন। তিনি সেই চাকরি ধুয়ে এই খেলার টানে, খেলার কথা শুনে আজকে এই সুবচনীর মাঠে চলে এসেছেন। এই সুবচনীরই কিন্তু একজন কৃতি সন্তান। সত্যিই ওই ওসমান গনি, তাদের মতো দর্শক আছে বলেই কিন্তু তাদের মতো মানুষ আছে বলেই কিন্তু আজকের এই সুবচনী মাঠে এত সুন্দরভাবে এই টুর্নামেন্টগুলো পরিচালিত হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পেলেন পরাস্ত হয়ে গেল কিন্তু ওই সুবচনী টিমের, চমক টিমের ওই সালাম টাইগার 4 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তিনি কিন্তু পরাস্ত হয়ে গেল। এই মুহূর্তে যেই ম্যান টু ম্যান হিসেব করলে যদি একটু বলতে পারতাম, সেই মুহূর্তটা ছিল সুবচনী চমকের জন্য একটা প্লাস পয়েন্ট। কিন্তু পরপর কিন্তু দুজন প্লেয়ার পরাস্ত হওয়ার কারণে সুবচনী কিন্তু একটু হেডশট খেয়ে গেল। তারপরে এখনো যদি ম্যান টু ম্যান হিসেব করি তাহলে আমরা বলতে পারি যে সুবচনী চমক টিমে কিন্তু এগিয়ে রয়েছে। ওই সমিতির হাট টিমে রয়েছে মাত্র 4 জন প্লেয়ার এবং সুবচনী চমক টিমে রয়েছে প্রায় 6 জন প্লেয়ারের মতো। এই মুহূর্তে রেড করছেন 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় সুবচনী চমক টিমের ক্যাপ্টেন মাস্টার দিন ইসলাম শেখ। অত্যন্ত সুন্দরভাবে মিডল পয়েন্টে রয়েছেন। দেখা যাক কি করেন, তিনি কি পারবেন আজকের ওই সমিতির হাট টিমের যে ডিফেন্ডার রয়েছে দুই পাশে, তাদেরকে পরাস্ত করে দিয়ে, তাদেরকে দম নিয়ে আক্রমণ করে তার দলকে উইন করতে। সেটাই কিন্তু এই প্রথমার্ধের খেলা আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দরভাবে ধৈর্যশীলতার সাথে কিন্তু রেড করছেন 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় ওই মাস্টার ক্যাপ্টেন ইসলাম শেখ, সুন্দরভাবে রেড করেছেন। এই মুহূর্তে প্রথমার্ধের খেলা, এই প্রথমার্ধের খেলায় আপনারা দেখতে পেলেন ম্যান টু ম্যান হিসেবে কিন্তু সুবচনী চমক টিম কিন্তু এগিয়ে রয়েছে। হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু সময় মেনটেন হচ্ছেন। সময়ের যেই একটা নির্ধারিত সময় ছিল সেটা কিন্তু রেফারি যিনি রয়েছেন অফিসিয়ালি ভাবে তিনি কিন্তু বোঝাতে চেয়েছেন যে শেষ হয়ে গিয়েছিল, কিন্তু সেটা না হয়ে
এই মুহূর্তে জাহিদুল কিন্তু পরাস্ত হয়ে গেল। জাহিদুল ওই শুভচুনির চমক টিমের ডিফেন্ডার, তিনি কিন্তু পরাস্ত হয়ে গেল সুন্দরভাবে। জানি না কি হয়, আজকের এই টুর্নামেন্টটি অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এই টুর্নামেন্টে অসাধারণভাবে কিন্তু চলছে। প্রথমে কিন্তু আপনারা দেখেছেন পরপর কিন্তু ওই শুভচুনির চমক টিম কিন্তু ভালোভাবে খেলেছিলেন। এরপরেই কিন্তু ওই ব্যাক করে নিয়ে এসেছে, তাদের ম্যাচটাকে কিন্তু ফিরিয়ে নিয়ে এসেছে। মাত্র 2জন প্লেয়ার ছিল এই প্রথমার্ধের খেলায়, সেখান থেকে ওই 2জন থেকে কিন্তু চলে এসেছে আবারও 5জন প্লেয়ারে। সত্যিই ওই সমিতির হাট টিমও কিন্তু অত্যন্ত সুন্দরভাবে। ভাই বইলে দেখা যায় না ভাই, এতক্ষণ বইয়া দেখছি, এখন আর আসে না যে প্লেয়ার সামনে তো। ভাই বসলে দেখেন প্লেয়ার আসছে সামনে। এই মুহূর্তে রেড করছেন ক্যাপ্টেন ইসলাম শেখ, 10 নম্বর যাত্রীধারী খেলোয়াড়। প্রথমার্ধের খেলা এখনো কিন্তু ওই সময় শেষ হয়নি। প্রথমার্ধের সুন্দরভাবে এগিয়ে রয়েছিলেন শুভচুনির চমক টিম, কিন্তু পরপরেই কিন্তু 3জন প্লেয়ার পরাস্ত হয়ে গেছে ওই সমিতির হাট টিমের কাছে। সেখানে রেড শেষ করে আসলেন, দম শেষ করে নিলেন। এই মুহূর্তে সমিতির হাট টিমের একজন প্লেয়ার সুন্দরভাবে রেড করছেন। দেখা যাক শুভচুনিকে পরাস্ত করার জন্য কি করেন। এই মুহূর্তে রেড করছেন ওই সমিতির হাট টিম সুন্দরভাবে, ডান থেকে বাম, মিডল পয়েন্ট। সত্যি আজকে দর্শকদেরকে ধন্যবাদ না জানালেই নয়। দর্শক হচ্ছে একটি খেলার প্রাণ ভোমরা। দর্শক আছে বলে একটি খেলা প্রাণবন্ত হয়ে থাকে। দর্শক হচ্ছে একটি খেলার আয়না, দর্শক হচ্ছে একটি খেলার দর্পণ, দর্শক হচ্ছে একটি খেলার প্রভাবক। দর্শক খেলাকে প্রভাবান্বিত করে থাকে। দর্শকের গণজোয়ার আজকে, এই গণজোয়ার দর্শকের মুখে হাসি। দর্শক চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন। কি করেন ওই 3 নম্বর যাত্রীধারী খেলোয়াড় শুভচুনির চমক টিমের। যখনই রেড করছেন তখনই দর্শকের কিন্তু উল্লাস হচ্ছে, দর্শক কিন্তু উল্লাস করছেন। কি করেন দেখা যাক, পা পেতে বসে রয়েছেন, তাকে কিন্তু এখনো কিন্তু কাট করতে পারছেন না। কি করবেন, হোয়াট এ মোমেন্টাম। এই মুহূর্তে দেখা যাক, কিন্তু না, হলো না। অত্যন্ত সুন্দরভাবে কিন্তু রেড করেছিলেন 3 নম্বর যাত্রীধারী খেলোয়াড় শুভচুনির চমক টিমের। এই মুহূর্তে রেড করছেন আক্রমণকারী প্লেয়ার ওই সমিতির হাট টিমের একজন প্লেয়ার। ওই নেচে হেলে দুলে অত্যন্ত সুন্দরভাবে রেড করছেন। লেফট লাইনে রয়েছেন, সেখান থেকে রাইট লাইনেও যাচ্ছেন, আবার মিডল পয়েন্টও রয়েছেন। কি করেন দেখা যাক, তাকে কি পারবেন কি পরাস্ত করতে ওই শুভচুনি চমক টিম, সেটাই কিন্তু কৌশল খাটিয়ে নিচ্ছেন। ওই টপার ডিফেন্ডার যিনি রয়েছেন রাইট লাইনে, ওই দিদার, তার বিপরীতে রয়েছিলেন ওই বোরহান। আমরা একটু দর্শকের প্রেডিকশনে চলে যাই, ঠিক আছে? দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমরা একটু দর্শকের প্রেডিকশনে চলে যাব। দর্শক মন্ডলীদের কাছ থেকে একটু কথা শুনবো যে আজকের এই দলে কোন দল প্রথমে উইন করতে পারে, সেটাই কিন্তু দেখার জন্য আমরা একটু মাঠে চলে যাচ্ছি। এই মুহূর্তে অনেক কষ্ট হয়েছে আমাদের এই মাঠে। সময় মাত্র কয় মিনিট, আমরা এই মুহূর্তে একটু কথা বলে নিব। আজকের জন্য অফিসিয়ালি রেফারির দায়িত্ব পালন করেছেন ওসমান গনি আঙ্কেলের সাথে। তিনি এই খেলাটাকে কিভাবে পরিচালনা করছেন এবং আজকের এই খেলাটা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এত দর্শক মন্ডলী, এটা আপনার একটু অনুভূতি জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি সর্বপ্রথম সবাইকে আল্লাহকে অশেষ নিষেধ মেহরবানি করি, আল্লাহ খাজিন নাজির করি। আর দ্বিতীয় কথা হলো, আমি যখন ব্যক্তিতে নামছি, কোনো পক্ষে আমার ছেলে সন্তান, আমি সবাইকে একরকম চোখে দেখি। আমার ভিতরে কোনোই নাই, পার্সিয়ালিটি নেই। আমার আল্লাহর দিকে তাকে আমি সুন্দরভাবে দেখতে চাই। আরেকটা জিনিস হলো, এই হাডুডু খেলা কিন্তু বিলীন হয়ে গেছিল। এই খেলাগুলি উজ্জীবিত করার জন্য আমরা আপনাদের মাধ্যমে আমরা খেলাগুলি পরিচালনা করে আসছি। তার কারণটা হলো, মারামারি, ধরাধরি, রাহাজানি এরকম হইতেছে প্রতিটা খেলায়। এই জন্য খেলাগুলি আমাদের ম্যানেজমেন্ট যারা আছেন তারা বলছে খেলাগুলি বন্ধ করে দেওয়ার জন্য। তারপর আমরা বলছি এই ওসমান গনি ফরাজি ভাইদেরকে সাথে নিয়ে বলছি। আমি যতটুকু জানতে পারলাম আজকে আপনি কিন্তু খেলার ভালোবাসা সেই ঢাকা থেকে চলে এসেছেন। আসলে আপনি একটু সোনালী অতীত ছিলেন এই শুভচুনির কৃতি সন্তান, তাই না? আপনি খেলাকে লালন করেন, খেলাকে ভালোবাসেন, খেলাকে আলিঙ্গন করে সেই ছোটবেলা থেকে।
আপনার আসলে খেলার প্রতি কতটুকু আপনার মন, আসলে খেলার প্রতি আপনার কতটুকু টান? এখনো বলি আমার বয়স কিন্তু 55-এর উপরে, কিন্তু আমি 100% এখন আপনাদের মতো আমার মনটা। আমি এক সময় হাডুডু। আসলে বুঝাতে চাচ্ছেন বয়স মাত্র কেবলমাত্র একটা সংখ্যা, আসলে এটা কোনো ম্যাটার না, ডাজন্ট ম্যাটার। আমায় ফুটবল, হাডুডু, ভলিবল এই 3 ফরম্যাটে আমার খেলাধুলা ছিল এক সময়। আমার ছেলে জানেন তো ওই ফুটবল খেলে, আমার লিঙ্কন ফুটবল খেলে শরীয়তপুরের ভিতরে দুজন। আঙ্কেল আবার আপনার কাছ থেকে আবার একটু আমরা প্রেডিকশন নেব, ধন্যবাদ। এই মুহূর্তে আমরা আরেকটু প্রেডিকশন নিতে যাচ্ছি। আজকের আমাদের এই মাঠে, সুবুচুনি উচ্চ বিদ্যালয়ের মাঠে একজন মেহমান রয়েছেন। তিনি কিন্তু কোদালপুরে, আমরা যখন কোদালপুরে গিয়েছিলাম টুর্নামেন্টটা খেলার জন্য, ওই চরমহিষকান্দি যেটাকে বলা হয়, সেখানে কিন্তু তাদের আতিথেয়তার কারণে, তাদের আতিথেয়তা অত্যন্ত সুন্দর ছিল, আপনারা সকলেই জানেন। আপনি তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান একজন ওই চরমহিষকান্দে ইউনিয়নের সম্ভবত, এবং মেম্বারও রয়েছেন বর্তমানে, রুস্তম সর্দার। আমার স্পষ্ট মনে আছে ওই দিনটা খেলতে গেছিলেন। আপনি আসলে আজকে এই দর্শক দেখে, আজকে এই খেলার আসলে আপনার অনুভূতিটা কি রকম এই মাঠে একটু আমাদের প্রকাশ করুন। খেলা সুন্দর খেলা হইতেছে, আর এই দর্শকদের ধন্যবাদ যে সুষ্ঠুভাবে দেখে, সবাই গন্ডগোল যে না হয় যাতে ভালোভাবে দেখে। আসলে আজকে দর্শক দেখে আপনার কি মনে হচ্ছে, এটা কি একটা ঐতিহাসিক ম্যাচ হতে পারে আজকের এই মাঠে? অবশ্যই যদি খেলা রাখে ইনশাল্লাহ ম্যাচ তো হবেই। যদি টিম রাখে সবাই খেলায়, অন্য ইউনিয়নের সাথে খেলায়, ভালো ম্যাচ। ধন্যবাদ। আপনি কিছু বলবেন? হ্যাঁ, আরেকজন একটু দর্শক আছে, প্রেডিকশনটা আমরা একটু জানি। আপনার আজকে ওই অনুভূতিটা কি, মাঠে আসলেন, এত দর্শক দেখলেন, আসলে এরকম দর্শককে অন্য এলাকায় বা অন্য মাঠে কি দেখেন, নাকি এখানেই দেখলেন এরকম দর্শক? না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে হাডুডু খেলা হলে এরকম দর্শক সব জায়গায় হয়, তবে আজকেও ভালো দর্শক আছে, মনোরম পরিবেশ আছে, খেলা খুব মাঠেও সুন্দর হইতেছে, দর্শকও খুব দর্শক ভূমিকা সুন্দরভাবে পালন করতেছে। আশা করি খেলা চলাকালীন পর্যন্ত এই দর্শক তাদের সুন্দর এই মনোরম পরিবেশ বজায় রাখবে। এই ছোট করে জানতে চাই, আপনি খেলা দেখতে এসেছেন কোথা থেকে? আমি খেলা দেখতে এসেছি, আমি কুচাইপুটি থেকে, কুশার থানা, শরীয়তপুর জেলা। আমি কুচাইপুটি 1 নং ওয়ার্ডের ইউপি সদস্য রানিং। আমার প্যানেল সাথে আছে, উনি 3 নম্বর ওয়ার্ডের মেম্বার। ধন্যবাদ। আসলে দর্শক মন্ডলী, আপনারা দেখছেন এখানে কিন্তু ভারপ্রাপ্ত একজন চেয়ারম্যান রয়েছে সেই সুদূর গোসাইরহাট থেকে, এবং তার সাথে একজন জনপ্রতিনিধি রয়েছে 1 নং ওয়ার্ডের। তারা কিন্তু খেলার টান এবং খেলার ভালোবাসায় কিন্তু আজকের এই মাঠে চলে এসেছে। সত্যি তাদেরকে ধন্যবাদ জানালে কমতি হয়ে যাবে। আমরা আরেকটু দর্শকের প্রেডিকশন নেব, এদিকে আসি। ভাই, এখানে কেউ একটু কথা বলবেন? হ্যাঁ ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জয়নাল। জয়নাল ভাই, আজকে এই যে এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন, এটা সত্যি একটা অনবদ্য আয়োজন, তাই না? আজকের এই খেলাটাতে দেখলেন 30 মিনিট যাবত, আজকের কোন দল উইন করতে পারে এটা যদি আমাকে একটু বলতেন। আশা করা যায় যে ওই যে ফজপুর টেকেরা সমিতির হাত জিততে পারে, এরকম। ধন্যবাদ আপনাকে। দর্শক মন্ডলী, আমরা চলে যাচ্ছি আরেকটি এদিকে, দেখা যাক কি হয়। আমরা এই মুহূর্তে আর কোন দর্শকের প্রেডিকশন নিতে পারছি না। আমাদের প্রথমার্ধের খেলা শেষ হয়ে এখন কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা আমরা চলে যাচ্ছি। সম্ভবত দ্বিতীয়ার্ধের খেলাটা এই মুহূর্তে শুরু হয়ে যাবে। আবারও কিছু সময় পেলে আমরা দর্শকের প্রেডিকশন নিব, দেখা যাক কি করেন। আজকের এই টুর্নামেন্টে কোন দল উইন করতে পারে সেটাই কিন্তু আমরা আজকে দেখবো। আসলে আমি আবারও আমার জায়গায় চলে আসলাম, দেখি কি করা যায়। খেলা কিন্তু আবারও শুরু হয়ে গেছে, দ্বিতীয়ার্ধের খেলা। ক্যাপ্টেন দিন ইসলাম তিনি কি করবেন দেখা যাক সুন্দরভাবে। প্রথমার্ধের খেলায় কিন্তু কোন দলই আজকের যে উইন নামক শব্দটা রয়েছে, জয়, সেটা কিন্তু এই হাডুডু খেলার ভিতরে আমরা যেটাকে বলে থাকি পাইট বলা হয় গ্রাম বাংলায়, ওই পাইট কিন্তু কেউ করতে পারেনি। দেখা যাক আজকে কোন দল ওই উইনটা করতে পারে এই নির্ধারিত সময়ের মধ্যে, সেটাই কিন্তু দেখছি। রেড করছেন, মিডল পয়েন্টে রয়েছেন এই মুহূর্তে ক্যাপ্টেন মাস্টার দিন ইসলাম, সুন্দরভাবে রেড করলেন এবং চলে গেলেন তার গন্তব্যস্থলে। সেখান থেকে রেড করছেন ওই সমিতির হাট টিমের একজন প্লেয়ার, কিন্তু সেই সাথে তিনি ছোট্ট আকার একটা দম নিয়েছেন। সম্মানিত ক্রীড়া পিপাসু দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি আজকের এই খেলাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদের ফেসবুক পেজ রয়েছে রানা মোল্লার আইডি থেকে, এবং আমাদের ইয়াকুব সর্দারের আইডি থেকে, এবং সেই সাথে আমাদের সাগর সর্দারের আইডি থেকে, এবং ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন এই খেলাটি অল টাইম ব্লগ 2025 এই চ্যানেলে আগামীকালকে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই খেলাটি দেখার জন্য। আজ যারা এই মুহূর্তে
সরাসরি লাইভে সংযুক্ত আছেন, এই খেলাটি দেখছেন, সেটাই কিন্তু যারা উপভোগ করছেন এই লাইভে সরাসরি তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এভাবেই যুক্ত থাকুন এই খেলার সাথে, খেলাকে ভালোবাসুন, খেলাকে আলিঙ্গন করুন, খেলার সাথে থাকুন এবং মাদককে না বলুন। এই মুহূর্তে রেড করছেন ডান প্রান্ত দিয়ে সমিতির হাট টিম। দেখা যাক কি করবেন, পারবেন কিনা ওই পরাস্ত করে দিতে শুভচুনির চমক টিমকে, সেটাই কিন্তু দেখার জন্য ওই টপার ডিফেন্ডার দিদার কিন্তু কৌশল খাটিয়ে নিচ্ছেন কিভাবে তাকে পরাস্ত করা যায়। দিদার তার পক্ষান্তরে রয়েছেন এখানে ওই হাবিব, 1 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে খেলা, দুই ধারে দুইজন কিন্তু টপার ডিফেন্ডার রয়েছেন, কি করেন জানি না। অত্যন্ত সুন্দরভাবে সুন্দর মুহূর্ত, বিউটিফুল মুভমেন্ট যাকে বলা হয় সেটাই কিন্তু হচ্ছিল। এই মুহূর্তে রেড করছেন আবারও ওই 3 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে খেলোয়াড়, অত্যন্ত সুন্দরভাবে খেলছেন শুভচুনির চমক দলের, কি করেন জানি না। লেফট লাইনে রয়েছেন, তাকে কিন্তু ওই হেলে দুলে নেচে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে যে একটা জৌলস রয়েছে সেটাই কিন্তু তিনি দেখাচ্ছেন মাঠের মধ্যে, কি করেন দেখা যাক। সুন্দরভাবে রেড করছেন 3 নম্বর যাচ্ছে ধারী খেলোয়াড়। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু এগিয়ে, দ্বিতীয়ার্ধের খেলা এই মুহূর্তে চলছে মাঠের মধ্যে। দ্বিতীয়ার্ধের খেলা ম্যান টু ম্যান যদি আবার একটু হিসেব করি তাহলে কিন্তু দেখতে পারি ওই শুভচুনির চমক টিম কিন্তু একটু এগিয়ে রয়েছে। এই মুহূর্তে 9 নম্বর যাচ্ছে ধারী খেলোয়াড়, তিনি কিন্তু রেড করছেন ওই সমিতির হাট টিমের হয়ে, জানি না কি পারে। এবং সেই সাথে হয়ে গেল ওই সমিতির হাট টিমের একজন প্লেয়ার, 9 নম্বর যাচ্ছে ধারী খেলোয়াড়, তিনি কিন্তু পরাস্ত হয়ে গেলেন এবং সেই সাথে এগিয়ে গেল ওই শুভচুনি চমক টিম। 3 নম্বর যাচ্ছে ধারী খেলোয়াড়, তিনি কিন্তু আবারও কিন্তু রেড করবেন, সুন্দরভাবে রেড করছেন, যা কি হয়। রেড করছেন 3 নম্বর যাচ্ছে ধারী খেলোয়াড়, সুন্দরভাবে পা পেতে বসে রয়েছেন, তিনি বুঝাতে চাচ্ছেন পারলে আমাকে একটু পরাস্ত করে দেখাও, সেটাই কিন্তু দেখতে পাচ্ছেন শুভচুনি উচ্চ বিদ্যালয়ের মাঠে। বিশেষ করে ধন্যবাদ জানাতে হয় আয়োজক কমিটিকে, এই ধরনের আয়োজন আসলে সবাই করতে পারে না, যাদের ভিতরে খেলার একটা ভালোবাসার মন মাইন্ড রয়েছে, যারা খেলাপ্রেমী, খেলাকে ভালোবাসে, খেলাকে আলিঙ্গন করে এবং খেলা স্পোর্টস লাভার যাদেরকে বলা সত্যিকারের লাভার যারা রয়েছে, স্পোর্টসকে ভালোবাসে, তারাই কিন্তু এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করতে পারে। সত্যিই বলতে গেলে একটা বিউটিফুল টুর্নামেন্ট এই মুহূর্তে শুভচুনি উচ্চ বিদ্যালয়ের মাঠে। হাজার হাজার দর্শক বাংলাদেশের অনেক জেলা থেকে কিন্তু আজকে এই খেলাটি, এই টুর্নামেন্ট উপভোগ করার জন্য এসেছেন দর্শক মন্ডলী। দর্শক আছে বলেই তো একটা খেলা সুন্দরভাবে পরিচালিত হয় এবং দর্শকের মুখে যখন হাসি, দর্শকের উল্লাস যখন আমরা দেখি, তখনই কিন্তু যারা রেড করছেন, যারা আক্রমণকারী প্লেয়ার রয়েছেন, পক্ষান্তরে যারা রয়েছেন, তারা কিন্তু সত্যিই আরো তাদের যে সেরা খেলাটা রয়েছে সেই সেরা খেলাটা উপহার দিতে ইচ্ছে করে। রেড করছেন 10 নম্বর যাচ্ছে ধারী খেলোয়াড়, ক্যাপ্টেন মাস্টার দিন ইসলাম শেখ। আজকে কিন্তু তাকে কোনো যেই কয়টি রেড করেছেন, যেই কয়বারে আক্রমণ করেছেন, তিনি কিন্তু একবারও পরাস্ত হয়নি। আজকে এই প্রথমার্ধের দ্বিতীয়ার্ধের খেলা দেখলাম তিনি কিন্তু সুন্দরভাবে, যেই তার অল্টারনেটিভ মেথড রয়েছে, ইন্টেলিজেন্সি রয়েছে তার ভিতরে, সত্যিই তিনি সত্যিই একজন হার্ডওয়ার প্লেয়ার, সত্যিকারের বিউটিফুল প্লেয়ার যাকে বলা হয়। তিনি সুন্দরভাবে রেড করেছেন, তাকে কিন্তু পরাস্ত করতে পারলেন না ভাই। এই মুহূর্তে রেড করছেন সমিতির হাট টিমের একজন প্লেয়ার, পারবেন কি তাকে পরাস্ত করে দিতে? আবারও রেড করছেন সমিতির হাট টিমের একজন প্লেয়ার, অত্যন্ত সুন্দরভাবে রেড করছেন, তাকে তিনি বোঝাতে চাচ্ছেন যে পারলে আমাকে একটু পরাস্ত করে দেখাও। তিনি ছোট্ট আকারে একটা রেড করেছেন, তার পক্ষান্তরে রেড করছেন আবারও 3 নম্বর যাচ্ছে দাঁড়ি খেলোয়াড় ওই শুভচুনি চমক টিমের, তিনি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে রেড করছেন। তিনিও কিন্তু আজকের টিমে পরাস্ত করতে পারেনি, তাকে কিন্তু আটকাতে পারেনি, তাকে যে অ্যাটাক করেছিল অ্যাটাকে কিন্তু তাকে ধরে রাখতে পারেনি। পারবেন কিনা সেটাই কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে। অত্যন্ত সুন্দরভাবে কৌশল খাটিয়ে নিচ্ছে সমিতির হাট টিমের একজন প্লেয়ার।
সমিতির হাটের প্লেয়াররা কিন্তু কৌশল খাটিয়ে দিচ্ছেন। সুন্দর, সত্যি একটা বিউটিফুল ম্যান বলতে পারি এই টুর্নামেন্টের জন্য। সত্যি সুন্দর করে রেড করছেন, ভালো খেলছেন, ওয়েল প্লেয়ার। এই মুহূর্তে রেড করছেন ওই সমিতির হাট টিমের একজন প্লেয়ার। তিনি কিন্তু ছোট্ট আকারে দম নিয়েছেন, বেশিক্ষণ থাকলেন না। এই মুহূর্তে ম্যানের হিসেব করলে দেখা যায় এই রেড করেছেন মাস্টার দিন ইসলাম শেখ এবং রেড করেছেন এবং একজন প্লেয়ার কিন্তু পরাস্ত হয়ে গেছেন। তার পায়ে কিন্তু লেগেছে, সত্যি পায়ে লেগেছে এবং তিনি পরাস্ত হয়ে গেছেন। সেই সাথে এখানে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু সত্যিই কিন্তু একজন প্লেয়ার একটু পরাস্ত হয়ে গেছেন, এটাই সত্য। এবং মাস্টার ক্যাপ্টেন দিন ইসলাম শেখ বলতেছেন যে এখানে পরাস্ত হয়েছেন। এখানে এই একজন চাচা কিন্তু খেপে গিয়েছেন, আবারও কিন্তু রেড করছেন সেই চমৎকার মানের একজন প্লেয়ার, 3 নম্বর জার্সিধারী খেলোয়াড়। তিনি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে রেড করছেন। আগে কিন্তু আজকে কোনো দলে পরাস্ত করতে পারেনি, এই সর্বশেষ মুহূর্তে দেখা যাক পরাস্ত করতে পারেন কিনা তাকে। 4 জন প্লেয়ার রয়েছে সমিতির হাট টিমের। তিনি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে স্কোয়ার বোর্ডে দুইজন প্লেয়ারকে কিন্তু পরাস্ত করে দিল এই মুহূর্তে। 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় তারা কিন্তু পরাস্ত করে দিলেন ওই সমিতির হাট টিমকে। অত্যন্ত সুন্দর, বিউটিফুল মুভমেন্ট। এটাই কিন্তু দর্শকরা চায়, এত সুন্দর খেলা। সত্যিই মন কেড়ে যায় খেলার ভালোবাসায়, এত ভালো খেলা। সত্যি এটাই কিন্তু চায় দর্শকরা, এই ধরনের খেলাই কিন্তু দর্শকরা ভালোবাসে। যে একটা সুন্দর রেড করলেন ইতিমধ্যে, সত্যি ভাবার বিষয়। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন প্রিয় দর্শক মণ্ডলী, এই 2025 সালে যত জায়গায় এই শুভচুনির চমক টিম তারা খেলেছেন, তারা কোনো জায়গায় কিন্তু পরাজয় গ্লানি নিয়ে আসেনি। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা টিমেই কিন্তু তারা উইন করেছেন, জয় লাভ করেছেন। সত্যি এটা একটা ভাবনার বিষয়। তারা অত্যন্ত সুন্দরভাবে কিন্তু খেলে তাদের যে নান্দনিক খেলা রয়েছে, তাদের যে সুন্দর খেলা রয়েছে, সেটা কিন্তু তারা উপহার দিয়ে দর্শকদেরকে জয় লাভ করে নিয়েছে। প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা টিম থেকে। কিছুদিন আগে আপনারা জানেন ওই গোসাইরহাট উপজেলার যে চরমহিষকান্দি একটা খেলা হয়েছিল, চরমহিষকান্দি, সেখানে কিন্তু মাত্র 30 মিনিটের ব্যবধানে একটা ফাইট করে উইন করে নিয়েছিল ওই শরীয়তপুর সদরের ওই শুভচুনি চমক টিম। সত্যিই তাদেরকে ধন্যবাদ না দিলে হয় না, তাদেরকে ছোট করতে হবে না। অসাধারণভাবে খেলে চলছেন। এই মুহূর্তে মাঠের মধ্যে প্লেয়ার রয়েছেন শুভচুনির চমক টিমের 6 জন প্লেয়ার রয়েছেন এবং ওই মাঠের মধ্যে 3 জন প্লেয়ার রয়েছে মাত্র ওই সমিতির হাট টিমের। কি করেন দেখা যাক। আজকের এই খেলায় সমিতির হাট টিম অত্যন্ত সুন্দরভাবে রেড করছেন। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে গাছে বসেও কিন্তু খেলা উপভোগ করছে এই শুভচুনি উচ্চ বিদ্যালয়ের মাঠে। দর্শকের উপচাপড়া ভিড়, দর্শক যেখানে যে জায়গাটুকু পায় সেখানে কিন্তু দাঁড়িয়ে খেলা দেখে। তিল ধারণের ক্ষমতা নেই, তিল ঠাঁই নেই আজকের এই মাঠের মধ্যে। বিন্দু পরিমাণ জায়গা নেই যেখানে দর্শক আর দর্শক। আসলে দর্শকদেরকে কোন বিশেষণে বিশেষায়িত করব তার ভাষা হারিয়ে ফেলছি। দর্শকরাই হচ্ছে একটি খেলার প্রাণ ভোমরা। দর্শকরা যেখানে থাকে সেখানে কিন্তু খেলা প্রাণবন্ত হয়ে থাকে।
মোমেন্টাম, এক্সট্রাঅর্ডিনারি মুভমেন্ট। এই মুহূর্তে ওয়াটে অ্যাটাক যাকে বলা হয়, এই সালাম টাইগার তিনি কিন্তু ইতিমধ্যেই দুইজন প্লেয়ারকে কিন্তু পরাস্ত করে নিয়ে আসলেন। এই মুহূর্তে মাঠে রয়েছেন একজন প্লেয়ার ওই সমিতির হাট টিমের, তিনি কিন্তু একাই রয়েছেন। দেখা যাক পারবেন কিনা আজকের এই টিমটাকে কামব্যাক করে নিতে, সেটাই কিন্তু দেখার জন্য রয়েছে হাজার হাজার দর্শক মন্ডলী, দর্শকের উল্লাস। একজন প্লেয়ার রয়েছে এই মুহূর্তে সমিতির হাট টিমের একজন প্লেয়ার, তিনি কিন্তু রেড করছেন, তিনি কিন্তু সর্বশেষ ভরসার পাত্র ওই সমিতির হাট টিমের জন্য। তাকে যদি পরাস্ত করা যায় তাহলেই কিন্তু আজকে ওই কাবাডি ওই উইন নামক যে শব্দটা রয়েছে সেটাই কিন্তু ছিনিয়ে নিবে ওই শুভচুনি চমক টিম। সেটাই কিন্তু দেখার জন্য এই মুহূর্তে একজন প্লেয়ার রয়েছে মাঠের মধ্যে, দর্শকের উল্লাস কি করবেন দেখা যাক। ওই শুভচুনি চমক টিম। দর্শকের ভালোবাসা আজকে কোথায় রাখবে এই শুভচুনির মানুষ। একটি স্মরণীয় এবং করণীয় হয়ে থাকবে আজকে এই টুর্নামেন্টে, একটা ঐতিহাসিক টুর্নামেন্ট হয়ে থাকবে এই শুভচুনি উচ্চ বিদ্যালয়ের মাঠে। এই মুহূর্তে একটি ফাইট করে নিল ওই শুভচুনি চমক টিম, শরীয়তপুর সদর উপজেলার শুভচুনি চমক টিম। অভিনন্দন জানাই এবং স্বাগত জানাই ওই শুভচুনি চমক টিমকে। একটা গুড সেলিব্রেশন এই মুহূর্তে শুভচুনি চমক টিমের জন্য। অভিনন্দন এবং স্বাগত জানাই ওই শুভচুনি চমককে, সেই সাথে শুভকামনা রইল ওই সমিতির হাট টিমের জন্য। এই মুহূর্তে খেলা কিন্তু জমে গেছে, টান উত্তেজনা, দর্শকের উত্তেজনা, দর্শক গর্জে উঠেছে, দর্শক প্রতিটা দর্শকের মুখেই এই মুহূর্তে বিজয়ের উল্লাস। অভিনন্দন জানাই এবং স্বাগত জানাই ওই শুভচুনি চমক টিমকে, সেই সাথে শুভকামনা রইল ওই সমিতির হাট টিমের জন্য। এই মুহূর্তে 1 পয়েন্টে কিন্তু এগিয়ে রইল ওই শুভচুনি চমক টিম। এই মুহূর্তে আমি ওই পাশে যাই না, ভিডিও করুন, কষ্ট হয় না অনেক। সালাম টাইগার। এই মুহূর্তে আমরা ক্যামেরা নিয়ে বিপরীত পাশে আসলাম, চলে দেখি কি হয় আজকের এই খেলাতে, কি নেই আজকের এই খেলাতে। হাই ক্লাইমেক্স, হাই ইন্টারমেন্ট সবই কিন্তু রয়েছে আজকের এই টুর্নামেন্টে। এই মুহূর্তে রেড করছেন ওই শুভচুনি চমক টিম। দর্শকের উল্লাস, দর্শকের উন্মাদনা, সত্যি এগুলো বাদ ভাঙা আনন্দ। এই মুহূর্তে ওই শুভচুনি চমক দলের জন্য শরীয়তপুর সদর উপজেলা রয়েছেন এই মুহূর্তে। দর্শক এদের ভাগ ভাঙা উল্লাস। এই মুহূর্তে পরাস্ত করে নিল আবারও দুইজন প্লেয়ারকে ওই টাইগার সালাম। রেড করছেন 9 নম্বর যাচ্ছে দাঁড়ি খেলোয়াড়।
হারিয়ে ফেলছি। পরপর কিন্তু 2-3 জন প্লেয়ারকে ভালোভাবে পরাস্ত করে দিল ওই শুভচুরি চমক টিম। অভিনন্দন জানাই, স্বাগত জানাই। এই মুহূর্তে 2 জন প্লেয়ার রয়েছেন সমিতির হাট টিমের, ওই টাইগার সালাম, তিনি কিন্তু এই মুহূর্তে রেড করছেন 4 নম্বর জার্সিধারী খেলোয়াড়। তাকে কি পারবে পরাস্ত করে দিয়ে আজকের এই টিমটাকে তারা ক্যাম ব্যাক করে ফিরিয়ে নিয়ে আসতে, সেটাই কিন্তু দেখার জন্য রয়েছেন ওই সালাম টাইগার। হোয়াট এ মোমেন্টাম! এই মুহূর্তে সত্যিই একটি অসাধারণ মোমেন্টাম হয়েছে এই শুভচুরি উচ্চ বিদ্যালয়ের মাঠে। একটা স্মরণীয় এবং বরণীয় ঐতিহাসিক টুর্নামেন্ট হতে পারে আজকের এই দিনটিতে শুভচুরি উচ্চ বিদ্যালয়ের মাঠে। এই মুহূর্তে রেড করবেন ওই সমিতির হাট টিমের একজন প্লেয়ার, সুন্দরভাবে রেড করছেন। ওই 8 জন প্লেয়ারের মধ্যে 8 জন প্লেয়ার এই মুহূর্তে মাঠে রয়েছেন শুভচুরি চমক টিমের। তারা কিন্তু ইতিমধ্যে 1 পয়েন্টে এগিয়ে রয়েছেন। এরপরে এই দ্বিতীয় একটা রাউন্ড খেলা চলছে, এই দ্বিতীয় পর্যায়ে খেলাটা দেখা যাবে তারা কি পারবে আজকে তাদের এই ম্যাচটাকে কামব্যাক করে নিয়ে আসতে, সেটাই কিন্তু দেখার জন্য আজকের এই দর্শকের উন্মাদনা, দর্শকের উল্লাস। সত্যিই একটা সুন্দর মুহূর্ত চলছে এই শুভচুরি উচ্চ বিদ্যালয়ের মাঠে। এই মুহূর্তে রেড করছেন ক্যাপ্টেন মাস্টার দিন ইসলাম শেখ। 2 জন প্লেয়ার রয়েছেন সমিতির হাট টিমের, মাস্টার ক্যাপ্টেন দিন ইসলাম শেখ 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তিনি রেড করছেন ডান প্রান্ত দিয়ে। আবারও একজন প্লেয়ারকে পরাস্ত করে দিল ওই অভিনন্দন জানাই এবং স্বাগত জানাই। সেই সাথে দর্শকের উন্মাদনা, দর্শকের উল্লাস, বাঁধ ভাঙা উল্লাস। এই মুহূর্তে আবারও একজন প্লেয়ার রয়েছেন ওই সমিতির হাটের একজন প্লেয়ার, তাকে যদি পরাস্ত করে দিতে পারে শুভচুরির চমক টিম, তাহলেই কিন্তু আজকের টিমের সত্যিই যে একটা জৌলুস রয়েছে, যে একটা দর্শকের উন্মাদনা রয়েছে, সেটা কিন্তু ফিরিয়ে পাবে। একজন দর্শক, একজন প্লেয়ার রয়েছে এই মুহূর্তে ওই সমিতির হাট টিমের, তিনি কিন্তু তার ম্যাচটিকে, তার ওই টুর্নামেন্টটাকে, ওই হাডুডু টিমকে একটু ক্যামব্যাক করে নেওয়ার জন্য বারবার কিন্তু ওই গুটি গুটি পায়ে রেড করছেন, আক্রমণ করছেন, কিন্তু তিনি কিন্তু রাখতে পারলেন না। সেই সাথে ওই ক্যাপ্টেন মাস্টার দিন ইসলাম শেখ সর্বশেষ প্লেয়ার যিনি রয়েছেন, তাকে পরাস্ত করার জন্য গিয়েছেন এগিয়ে। দেখা যাক পারেন কিনা। সুন্দরভাবে রেড করছেন ক্যাপ্টেন মাস্টার দিন ইসলাম শেখ। ওই একজন প্লেয়ার সুন্দরভাবে পরাস্ত করে দিল ওই ক্যাপ্টেন মাস্টার দিন ইসলাম শেখকে। এবার কিন্তু খেলার আবারও একটা মোমেন্টাম ফিরে এসেছে এই মুহূর্তে ওই সমিতির হাট টিমের জন্য। ওই প্লেয়ার কিন্তু রেড করছেন, সমিতির হাটের একজন প্লেয়ার অত্যন্ত চমৎকার ভাবে রেড করছেন। না এই হাবিব, তিনি কিন্তু পরাস্ত হয়ে গেল সমিতির হাট টিমের কাছে। 1 পয়েন্টে কিন্তু এগিয়ে রয়েছে এই মুহূর্তে শুভচুরি চমক টিম। দ্বিতীয় টার্মের খেলা কিন্তু এই মুহূর্তে চলছে। পারবেন কি আজকের ওই 1 পয়েন্টকে ক্যামব্যাক করে নিয়ে যেতে? আজকে সেটাই কিন্তু দেখার জন্য হাজার হাজার দর্শক মণ্ডলী এই মুহূর্তে মাঠে উপস্থিত হয়েছে। সত্যি আজকে বলে ভাষায় প্রকাশ করার মতো না, ভাষায় প্রকাশ করার মতো না। কমেন্ট্রি বক্স থেকে আজকে কতটা পরিমাণ যে কষ্ট সহ্য করতে হয়েছে কমেন্ট্রি করার জন্য, দর্শকের উপচা পড়া ভিড়ের জন্য, এটা বলে প্রকাশ করার মতো না। অনেক কষ্ট হয়েছে আজকে, এত দর্শক, এটা সত্যি ভাবার বিষয়। আজকে এটা একটা স্মরণীয়, একটা ঐতিহাসিক একটা টিম হয়ে থাকতে পারে এই শুভচুরি উচ্চ বিদ্যালয়ের মাঠে। রেড করছেন সালাম টাইগার, যিনি অত্যন্ত সুন্দরভাবে রেড করেছেন। বিগত কয়েকটা টিমেই কিন্তু দেখেছি, এবং আজকের এই টুর্নামেন্টেও কিন্তু 3-4টা 5টা-6টা রেইডার ভিতরে কিন্তু তাকে দেখেছি অত্যন্ত সুন্দরভাবে রেড করছেন। কি হয় দেখা যাক। লেফট লাইনে রয়েছেন 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় সালাম টাইগার, অত্যন্ত সুন্দরভাবে রেড করছেন। কি করেন জানি না। সেখান থেকে আবারও সালাম টাইগার রেড করছেন গুটি গুটি পায়ে। ওই তার যে নির্ধারিত সময় ছিল 30 সেকেন্ড,
সেটা কিন্তু সেরে নিয়েছেন। সেখান থেকে এই মুহূর্তে রেড করছেন সমিতির হাট টিমের একজন প্লেয়ার, সুন্দরভাবে পা দিয়ে রেখেছেন এবং পা দিয়ে রেখেছেন, তাকে বোঝানো হচ্ছে পারলে আমাকে একটু পরাস্ত করে, পারলে আমাকে একটু ধরো। কি হয় কি হয় দেখা যাক, পারবেন কি এই সর্বশেষ টাইমে, এই শেষ মুহূর্তে এই ম্যাচটিকে ক্যামব্যাক করে নিয়ে আসতে, সেটাই কিন্তু দেখার জন্য। সর্বশেষ সময় যে কোনো মুহূর্তে কিন্তু রেফারির বাঁশির সংকেত বেজে যেতে পারে এবং আজকের যেই উইন নামক শব্দটা, সেটা মনে হয় আমার মনে হয় তিনজনকে কিন্তু পরাস্ত করে দিয়েছে এই মুহূর্তে সালাম টাইগার। তাকে কিন্তু দাবিয়ে রাখা যায় না, কোনো মতেই কিন্তু রাখা যাচ্ছে না তাকে। সে কিন্তু সত্যিকারে একজন শক্তিশালী স্ট্রং প্লেয়ার আমি মনে করছি। এই মুহূর্তে রেড করছেন ওই সমিতির হাটের একজন প্লেয়ার, রাখতে পারলেন না, আবারও রেড করবেন ওই সালাম টাইগার। দুজন প্লেয়ার রয়েছে ওই সমিতির হাট টিমের, দুজন প্লেয়ারকে কি পারবেন পরাস্ত করে দিয়ে আবারও রেড করে নিয়ে আসতে, সেটাই কিন্তু দেখার জন্য দর্শকের দর্শক চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে। আসলে দর্শকদেরকে আজকে কোন ভালোবাসায় বন্ধনে আবদ্ধ করব, সেটার ভাষা আজকে হারিয়ে ফেলছি। দর্শক আর দর্শক, এত দর্শক, আসলে এই খেলা কিন্তু শেষ হয়নি। এত দর্শক, সত্যিই এটা সুন্দর একটা খেলা। এই মুহূর্তে সুন্দর টুর্নামেন্ট হচ্ছে। যারা আয়োজক কমিটি রয়েছে, আয়োজনের রয়েছে, তাদের সবাইকে এই কমিটি বক্স থেকে এবং আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। রেড করছেন আবারও সালাম টাইগার, সুন্দরভাবে পা পেতে বসে রয়েছেন, পারলে আমাকে পরাস্ত করো, এরকমই বুঝাতে চেয়েছেন তিনি। এই মুহূর্তে দুজন প্লেয়ার রয়েছেন, লেফট লাইনে পারলেন না। রেড করবেন, যে কোনো মুহূর্তে কিন্তু রেফারির বাঁশির সংকেত দিয়ে দিতে পারে, শেষ সময়ের খেলা হতে পারে। রেড করছেন সমিতির হাটের একজন প্লেয়ার, দেখা যাক পারবেন কিনা তাকে পরাস্ত করতে, এবং সেই সাথে কি করেন এবং কি হয় দেখা যাক কি করেন, দেখা যাক। না, পারলেন না, ছোট্ট আকার দম নিয়ে তিনি কিন্তু চলে গেলেন। এই মুহূর্তে আর কি বলবো, আসলে এত সুন্দর টুর্নামেন্ট, এত সুন্দর খেলা, দর্শকের মন কাড়া খেলা, দর্শকের মন জুড়িয়ে যায় খেলা দেখলে। আক্রমণ এবং পাল্টা আক্রমণ, কাউন্টার অ্যাটাক দিচ্ছে। এই দল যদি একটা কাউন্টার অ্যাটাক দেয়, তখন তার পক্ষান্তরে ওই শুভচিনী চমক টিমও কিন্তু পক্ষান্তরে অ্যাটাক দেয়। সত্যি এ ধরনের জৌলুস না থাকলে খেলার ভিতরে খেলার ভালোবাসা ফিরে পাওয়া যায় না, খেলার যে সৌন্দর্য রয়েছে সেটা কিন্তু ফিরে পাওয়া যায় না। আমাদের কিন্তু সর্বশেষ সময় খেলা হতে পারে, যে কোনো মুহূর্তে কিন্তু রেফারির বাঁশির সংকেত দিয়ে যেতে পারে। আমরা যদি একটু দর্শকের দিকে তাকাই, তাহলে দর্শক দেখতে পারবেন মাঠের কোনো জায়গা খালি নেই আজকে দর্শকের জন্য। দর্শক আর দর্শক, তিল ধারণের ক্ষমতা নেই আজকে দর্শকের জন্য। এত পরিমাণে দর্শক, সত্যিই দর্শকদেরকে আজকে ভালোবাসায় কোন বন্ধনে আবদ্ধ করব সেটাই হারিয়ে ফেলেছি। দর্শক এত পরিমাণে হয়েছে, সত্যি তাদেরকে ভালোবাসা জ্ঞাপন ছাড়া আর কিছুই দেওয়ার নেই। তারা আছে বলেই তো আজকের এই খেলাটি অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হয়েছে, তারা আছে বলেই তো আজকের এই খেলাটি প্রাণবন্ত হয়েছে। এই মুহূর্তে রেড করছেন সালাম টাইগার, তিনি কিন্তু আজকে আমি মনে করতে পারি টুর্নামেন্টের বেস্ট আজকে প্লেয়ার হতে পারেন তিনি কিন্তু সুন্দরভাবে রেড করে প্রত্যেকটা রেইডে আক্রমণকারী হিসেবে কিন্তু একজন অথবা দুইজন অথবা তিনজন পর্যন্ত কিন্তু এই প্লেয়ারকে পরাস্ত করেছেন। সত্যি সুন্দর মোমেন্টাম। এই মুহূর্তে শেষ মুহূর্তের খেলা হতে পারে, নিতে পারলেন না, কৌশল খাটাতে পারলেন না, অল্টারনেটিভ যে মেথড রয়েছে সেটা খাটাতে পারলেন না। রেড করছেন সমিতির হাটের একজন প্লেয়ার, তাকে কি পরাস্ত করতে পারবেন কিনা দেখা যাক। তিনি কিন্তু এই মুহূর্তে রয়েছেন একেবারে যেই মিডল লাইন রয়েছে তার একেবারে কাছাকাছিতে। সত্যি আবার রেড করছেন ক্যাপ্টেন মাস্টার ইসলাম শেখ, অত্যন্ত সুন্দরভাবে নেড়ে চেড়ে খেলছেন, স্কোয়ারের ভিতরে ঢুকে যাচ্ছেন, আবার কিন্তু রাইট লাইনে রয়েছেন। এই মুহূর্তে তিনি কিন্তু কৌশল খাটিয়ে নিচ্ছেন, কি করেন, এক পয়েন্টে কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে শুভচিনী চমক টিম। আপনারা জানেন প্রথমার্ধের খেলায় সুন্দর খেলেছিল শুভচিনী চমক টিম, এক পয়েন্টে কিন্তু এগিয়ে রয়েছে, পয়েন্ট টেবিলের শীর্ষে কিন্তু রয়েছে এই মুহূর্তে।
দিল মাস্টারকে, পরাস্ত করে দিল শেষ সময়ে। এবং সেই সাথে আমার মনে হয় খেলা কিন্তু এখানেই শেষ হয়ে গেল। দর্শকের উল্লাস, আজকের যারা উইনার হয়েছেন, বিজয় ছিনিয়ে নিয়ে এসেছেন, তারা হলেন শুভচুনি চমক টিম, শরীয়তপুর সদর উপজেলার শুভচুনি চমক টিম। অভিনন্দন রইল এবং স্বাগত রইল এই শুভচুনি চমক টিমের জন্য। সেই সাথে আজকের এই টুর্নামেন্টে যারা পরাজয় হয়েছে তাদের জন্য শুভকামনা রইল। সত্যি একটি অনবদ্য আয়োজন ছিল আজকের এই টুর্নামেন্টটি। একটি খেলার ভিতরে জয় পরাজয় থাকবে, এটা কোনো ব্যাপার না। যারা পরাজয় হয়েছে তারা আজকে নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, যারা আজকে পরাজয় হয়েছে তারা আজকে যে নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, সত্যি তাদের জন্য ভালোবাসা রইল এবং শুভকামনা রইল। এই মুহূর্তে আমরা কি একটু যারা ক্যাপ্টেন রয়েছে এবং কর্ণধার রয়েছে আজকে এই টুর্নামেন্টে, তাদের কাছে কি কোনো কিছু জানতে পারি? অবশ্যই অবশ্যই। এই যে এই মুহূর্তে কার কাছে চলে যাবো? চিতলিয়া সমিতির যে টিম, এই টিমের ক্যাপ্টেনের কাছে আমরা একটু চলে যাব। মাঠের বাইরে চলে গেছে, বাইরে চলে গেছেন। এই মুহূর্তে আমরা আজকের এই টুর্নামেন্টে কথা বলবো। আমরা আজকে সর্বশেষে আজকের এই টুর্নামেন্টে উইন করেছে এই শুভচুনি চমক টিম, শরীয়তপুর সদর উপজেলার। আমরা এই মুহূর্তে যারা ম্যানেজমেন্টের দায়িত্ব রয়েছে, আয়োজক কমিটি রয়েছে, আমি এই মুহূর্তে এই শুভচুনির কৃতি সন্তান যারা খেলাকে ভালোবাসে, খেলাপ্রেমী এবং স্পোর্টস লাভার, তাদের কাছ থেকে আজকে একটু কিছু আমরা জানবো। আসলে আজকের এই টুর্নামেন্টে এই অক্লান্ত পরিশ্রমে যে সমাপ্তি হয়েছে জয়ের মধ্যে দিয়ে, আসলে আপনার অনুভূতিটা কি? আসসালামু আলাইকুম। আজকে শুভচুনি চমক টিম আর হচ্ছে সমিতির হাট এর সাথে খেলা হয়েছে। আমরা অত্যন্ত খুশি, আমরা জয়লাভ করেছি। হার জিত খেলায় আছে, কিন্তু আমরা দর্শকের আনন্দ দিতে পারছি, এটি আমাদের জন্য অনেক কিছু। আর ইনশাআল্লাহ আগামীতে এভাবেই দর্শক আমাদেরকে হেল্প করবে এবং যারা দেশ বিদেশে দেখছেন তারা দোয়া করবেন যেন এইভাবে খেলাধুলা হয় আর আমাদের এখানে যাতে কোনো গায়ে গঞ্জাম না হয়, ঠিক আছে? আর আপনাদের সকলকে ধন্যবাদ, আবার আসবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে, অত্যন্ত সুন্দরভাবে করেন ক্যাপ্টেন। আপনাদের ক্যাপ্টেন আমাদের আজকের যারা উইনার রয়েছে সমস্ত প্লেয়ারদের, শুভচুনি চমক টিমের ক্যাপ্টেন মাস্টার দিল ইসলাম শেখ আছে। এই মুহূর্তে আমরা চলে যাব একটু আজকের যারা উইনার শুভচুনি চমক টিম, শরীয়তপুর সদর উপজেলার মধ্যে যারা অনেক জায়গায় কিন্তু সুনামের সাথে এই টিম পরিচালনার ক্ষেত্রে তারা কিন্তু উইন লাভ করেছে। আর অত্যন্ত আনন্দের সাথে আরেকটু বলতে চাচ্ছি আপনাদেরকে, এই 2025 সালে যত কয় জায়গায় খেলা হয়েছে সব জায়গায় কিন্তু উইন করেছে এই শুভচুনি চমক টিম। এই মুহূর্তে আমরা একটু কথা বলে নেব আমাদের আজকের যিনি উইনার রয়েছে যে টিমের ক্যাপ্টেন মাস্টার দিল ইসলাম শেখ, তার কাছ থেকে। আসলে আজকে যেই আবহাওয়া খারাপ ছিল, বৃষ্টির কারণে অনেকবারই কিন্তু আমাদের এই যেই কোর্ট রয়েছে এই হাডুডু খেলার জন্য, সেটা কিন্তু অনেকবারই কিন্তু পানিতে তলিয়ে গিয়েছিল। সেখানে আজকের এই পরিবেশটাকে সুন্দর করে আবার এই টুর্নামেন্টটি আয়োজন করেছে এবং আজকের এই ম্যাচটিকে উইন করেছে। সেই অনুভূতিটা আজকে এই মাস্টার ক্যাপ্টেন দিল ইসলামের কাছ থেকে আমরা জানবো। আসসালামু আলাইকুম। আসলে বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি এবং গলাও সেই সাথে ভেঙে গেছে গা। বিনোদনের কোনো শেষ নাই, জীবনটা কাটিয়ে দিছি বিনোদন নিয়ে। পাশে কর্মজীবন তৈরি করেছি আলহামদুলিল্লাহ। আমার পরিচয় দেই, আমি দিল ইসলাম, শরীয়তপুর জেলার শুভচুনি চমক টিমের ক্যাপ্টেন। আমি আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে শরীয়তপুর জেলা ব্যতীত আরও 63 জেলায় খেলে থাকি। সবচেয়ে যেটা বড় কথা, আমি আমার শরীয়তপুর শুভচুনি এলাকাবাসীর কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞতা স্বীকার করছি। এই কারণেই তারা আমার এত পরিমাণ সুযোগ করে দিয়েছেন এই খেলাটি পরিচালনা করার জন্য। তারা আমাকে বিভিন্নভাবে বিভিন্ন পরামর্শ দিয়ে, এখানে সবচেয়ে বড় কথা যেটা কোনো দল বল নাই, আমরা সবাই ভাই ভাই। আমি কারো ভাই, কারো ভাইগনা, কারো ভাতিজা, কারো সন্তান। সবার কথা একটাই, ভাই তুমি খেলা চালাও, তোমার পিছে আমরা আছি, যেখানে যা লাগে আমরা সেটা বহন করব। সবচেয়ে এই কারণে আমি সবচেয়ে চিরকৃতজ্ঞতা জানাই যে তারা, আমি এত ছোট ক্ষুদ্র একজন মানুষ হয়েও তারা আমাকে এত বড় সাপোর্ট দিচ্ছে। আজকের খেলায় আমরা 2 দিন যাবত অক্লান্ত পরিশ্রম করেছি।
গতকাল থেকে এই পর্যন্ত 2 বার বৃষ্টি হওয়ার পরও মাঠে 1 গিরা পানি হয়ে গেছে। সেখানে নামাজের আগে একবার পরিষ্কার করে বাসায় গেছি, নামাজ পড়ছি, এর মধ্যে আবার বৃষ্টি আবার এসে যেভাবে মাঠ প্রস্তুত করেছি আসলে খেলার মতো কোনো পরিবেশ ছিল না। কিন্তু অত্যন্ত আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে তিনি খুব সুন্দর একটা পরিবেশ আমাদের জন্য উপহার করে দিয়েছেন এবং দেশবাসী দেশ বিদেশ সকল ভাইদের খেলা দেখার এবং খেলা করার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আমরা আবারও কৃতজ্ঞতা স্বীকার করি। সবচেয়ে বেশি যেটা না বললেই চলে না, আমাদের 2-3টা চ্যানেল আছে যেই ভাইয়ের কারণে আজকে দেশ বিদেশ বিভিন্ন জায়গায় বসে, দোকানে বসে, রাস্তাঘাটে বসে, অনলাইনে, টেলিভিশনে আমাদের সেই খেলা প্রচার করা হয়। আমাদের সেই প্রিয় ভাই, আমার সেই প্রিয় বন্ধু শরীয়তপুর আমার অহংকার ইয়াকুব ভাই, আর একটা চ্যানেল আছে অল টাইম ব্লগ 225, আমার সেই চ্যানেল ছোট ভাই মাসুদ রানা, আর একটা চ্যানেল আছে আরিস, তার চ্যানেলের নাম জানি না, কিন্তু আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। তারা আমার খেলা তুলে ধরার জন্য, দেশ বিদেশে সবখানে প্রচার করার জন্য আমাকে এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন। আমরা তাদের কাছে আরো কৃতজ্ঞতা। ভাই, আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের খেলাকে প্রচার করে দিবেন। আমার পাশে আছে আমার ছোট তো বড় ভাই, যিনি অত্যন্ত অনেক আগে থেকে খেলে থাকেন, কিন্তু কারো রিকোয়েস্টে ভাই খেলে না। আমি যদি একটা দিন ইসলাম ভাই ফোন দেয়, সালাম ভাই আপনি কোথায় আছেন, খেলা তার কাজকর্ম ফেলে রেখে সেই ভাই আমার পাশে, সেই ভাইকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার করি। সালাম ভাইকে অসংখ্য ধন্যবাদ। আরো কৃতজ্ঞতা স্বীকার করি যে সবচেয়ে বড় কথা যেটা আমাদের একটাই স্বপ্ন, একটাই আশা, সবাই একটাই স্লোগান দেন, আমরা জাতীয় দলে খেলতে চাই, আমরা জাতীয় দলে খেলতে চাই, আমরা বলেন আমরা জাতীয় দলে, জাতীয় দলে, জাতীয় দলে। ধন্যবাদ সবাইকে। এই বলে আমরা বিদায় নিচ্ছি। আমি ক্যাপ্টেন শুভচুরি চমকটির পক্ষে। আজকে আমরা উইনার হয়েছি সমুদ্রীহাট সদর উপজেলা সমুদ্রীহাট পক্ষ থেকে। তাদের সাথে আমরা খেলে দীর্ঘ 50 মিনিট খেলা শেষে আমরা উইনার হয়েছি। আপনাদের চিরকৃতজ্ঞতা স্বীকার করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সম্মানিত ক্রীড়া পিপাসু দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমি যদি যাকে বলতে পারি আজকে যিনি টপ প্লেয়ার এই টুর্নামেন্টের, অর্থাৎ বেস্ট প্লেয়ার মনে করতে পারি আজকের এই টুর্নামেন্টে ম্যান অফ দ্য ম্যাচ যে উপাধিতে পেতে পারেন, তিনি হচ্ছেন, আসলে তার বয়সটা তো আমার মনে হয় 55 প্লাস হবে নাকি, 50 কাছাকাছি আর কি, নিয়ার। যাই হোক, দেখেন 50 যদি আমি মনে করতে পারি এটা কেবলমাত্র একটা নাম্বার বা সংখ্যা হতে পারে, সেটাই কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন। এই 50 বছরের বয়সেও কিন্তু এই মাঠকে আজকে দাবিয়ে তুলেছেন এবং সুন্দরভাবে দর্শকদেরকে আজকে মাতিয়ে তুলেছেন। সত্যি এটা একটা প্রশংসার দাবিদার রাখে। আমি আজকে যিনি বেস্ট প্লেয়ার রয়েছেন আজকে এই টুর্নামেন্টে, আপনার অনুভূতিটা কি? আসলে কি খেলাটাকে ভবিষ্যতে আরো চালাবেন নাকি এখানে স্থগিত করে দিবেন? আসসালামু আলাইকুম, মানে আব্দুল সালাম, ধানকাটি ইউনিয়ন, উটকাটি গ্রাম। দেখেন আমি অনেক আগে থেকে প্রায় 25-30 বছর আগে খেলাইছি, বর্তমানে 10-12 বছর ধরে খেলাই না। কারণ এই বছরে এই 5-6 দিন খেলাইলাম, কিন্তু আপনারা আমার লাগে দোয়া করবেন আমি যে এরকম খেলাইতে পারি, সবাই আমার জন্য সুস্থ খেলাইতে পারি, এই জন্য আমাদের সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এরপরে যারা আজকে আমাদের অফিসিয়ালি ভাবে রেফারির দায়িত্ব পালন করেছেন, এত সুন্দর একটা ম্যানেজমেন্ট, এত সুন্দর আজকে এই টুর্নামেন্টকে পরিচালিত করছে, তাদেরকে আসলে কথা না বললে আসলে অসম্পূর্ণ থেকে যাবে। আমি এই এলাকারই কৃতি সন্তান, আমাকে কিছুক্ষণ আগে এই মাঠে আসার পরে বলেছেন আসলে খেলার টানে কিন্তু সে ঢাকা থেকে চলে এসেছে। তার নামটা একটু জানিয়ে দেই, তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় মুখ এবং পরিচিত মুখ, খেলা লাভার, স্পোর্টস লাভার এবং খেলাপ্রেমী একজন মানুষ, সোনালী অতীত যাকে বলতে পারি, ওসমান গনি ফরাজি। আমি একটু আঙ্কেলের সাথে একটু কথা বলতে চাই। আঙ্কেল, আজকের এই টুর্নামেন্টটা পরিচালনার ক্ষেত্রে আপনার এই অনুভূতিটা কি? আসলে কেমন একটা অনুভূতি বা একটা এক্সপিরিয়েন্স কি ধরনের অর্জন করলেন সেটা একটু দর্শকদের মাঝে একটু তুলে ধরেন। আসসালামু আলাইকুম। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আমাদের এই শরীয়তপুরের যারা আছেন, জনগণ আছেন, প্রেমিক যারা আছেন, তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের চ্যানেলে যারা আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সত্যি কথা কি, আপনি যে কথা বলছেন, আমি ঢাকাতে চাকরি করি, কিন্তু এই খেলাটা নিয়ে এই 55 বছর বয়স, 48, আমারও কিন্তু 55 ওভার। মানে আপনিও বোঝাতে চাচ্ছেন বয়সটা মাত্র একটা নাম্বার বা সংখ্যা, আসলে খেলা যদি মনের ভিতরে থাকে তাহলে কিছুতে দাবিয়ে রাখা যায় না, আসলে বয়স মাত্র একটি সংখ্যা, এটা প্রমাণ করলেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এই সুন্দরভাবে খেলাটা পরিচালনা হচ্ছে, সবাইকে আমাকে সহযোগিতা করছে, এই জন্য সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। হ্যাঁ, ধন্যবাদ। সম্মানিত ক্রীড়া পিপাসু দর্শক মন্ডলী, আপনারা সবাই এভাবেই খেলার সাথে থাকবেন, খেলাকে ভালোবাসবেন এবং মাদককে না বলবেন। আজকের জন্য আপনাদের এখান থেকে কমেন্ট্রি বক্স থেকে আমি সাইফুল ইসলাম বিদায় নিচ্ছি এবং সেই সাথে আজকে যারা এই টুর্নামেন্টে সুন্দরভাবে হাইলাইট করেছে, আপনাদের সবাই সুস্বাস্থ্য এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। কোনো এক ম্যাচে আবার দেখা হবে।